তখনই ব্ল্যাক মানির কথা উঠে আসে, তখনই মানে সুইস ব্যাংকের নাম তো শোনাই যায়, ঠিক কোনোভাবে উঠে আসে সুইস ব্যাংকের নাম। তো মানে প্রথম টপিকটা হচ্ছে সুইস ব্যাংক কি। সুইস ব্যাংক বলতে সুইজারল্যান্ডের ন্যাশনাল ব্যাংক, যেটা এসএনবি। তো ওটা মার্জ আপ হয়েছিল ওদের ইউনিয়ন ব্যাংকের সঙ্গে 98 সালে, 1998-তে। এটা ওদের সব থেকে বড় ব্যাংক। তাছাড়াও সুইজারল্যান্ডের যে কোনো ব্যাংকই হচ্ছে সুইস ব্যাংক। এবার কথা উঠে আসছে যে সুইস ব্যাংক, সারা পৃথিবীতে তো এত দেশ এত ব্যাংক, কিন্তু সুইস ব্যাংক এত পপুলার কেন? কারণ সুইস ব্যাংকের একটা ইতিহাস আছে সিক্রেসি নিয়ে। মানে যারা, ধরা যাক আমার অ্যাকাউন্ট আছে, তো আমার ডিটেলস ওরা সহজে ওখান থেকে কেউ বার করতে পারবে না, আমার দেশ চাইলে ওরা পাবে না। 1934-এ একটা ওদের অ্যাক্ট পাস হয়েছিল, তারপর থেকে এটা অফেন, মানে এটা একটা ক্রাইম। তো ব্যাংকের কোনো লোকও এটা দেবে না, এবং মানে ব্যাংক তো দেবেই না, ব্যাংকের কোনো লোকের থেকে এটা বার করা যাবে না। আর এটা মেনলি তৈরি হয়েছিল ইউরোপিয়ান যারা বড় লোক আছে তাদের টাকা বাঁচানোর জন্য। ফার্স্ট এই একটা তৈরি হয়েছিল। এইবার প্রশ্ন হচ্ছে যে আমরা যে কেউ চাইলেই কি সুইস ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারি? মানে অ্যাকাউন্ট খুলতে কি কি লাগে? তো অ্যাকাউন্ট খুলতে খুব বেশি কিছু লাগে না। ভ্যালিড পাসপোর্ট দরকার হবে আপনার, একটা দরকার হবে আপনার ইনকাম, যে আপনি কি ওয়েতে ইনকাম করছেন, যে টাকাটা রাখছে ওখানে, আপনার কাইন্ড অফ ইনকাম সার্টিফিকেট, মানে আপনার টাকাটা কিভাবে আর্ন করছেন, বিজনেস হোক যেভাবে হোক সেটা। আর তৃতীয়ত হচ্ছে আপনার একটা ভ্যালিড অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা ওরা ভেরিফাই করতে পারে। এই তিন জিনিস মেনলি আপনার দরকার। তো কি ভাবছেন যে সব ডকুমেন্টস তো জোগাড় হয়ে গেল, এবার সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খোলা কোনো ব্যাপার না? এইবার বেশিরভাগ লোক আটকে যাওয়া হচ্ছে ওদের যে ডিপোজিট মানি সেটা। মানে আমরা যেমন অ্যাকাউন্ট খুলি 2000 টাকা, 10,000 টাকা, 5,000 টাকা, সেটাই ওদের লাগে 1 লাখ সুইস ফ্রান্স। তো 1 সুইস ফ্রান্স সমান ধরুন আমাদের 88 টাকা 52 পয়সা সামথিং, মানে আপাতত, পরে বেরোও যেতে পারে, যখন বানাচ্ছি তখন তাই। এবার ধরে নিন 1 লাখে মানে প্রায় আপনার 9 কোটি টাকা আপনাকে জাস্ট ডিপোজিট করতে হবে, জাস্ট আপনার অ্যাকাউন্টটা খোলার জন্য। তো ভাবছেন কি এত কিছু করে খুলছে, সুদ নিশ্চয়ই প্রচুর হবে, কিন্তু এখানে ব্যাপারটা পুরোটাই উল্টো। সুদ খুবই কম থাকে সেভিংস অ্যাকাউন্টে। বেশিরভাগ জায়গাতে আপনার সুদ থাকবে ধরে নিন 0 থেকে 1% অ্যানুয়ালি সুদ থাকবে আপনার টাকায়। আর 5টা যে যত বড় সুইস ব্যাংকে, মানে সুইস ব্যাংক আছে 5টা, তাদের পার্সেন্টেজ হচ্ছে 0.01% পার অ্যানাম। তো বুঝতেই পারছেন এখানে মানে সাধারণ মানুষ কেন টাকা রাখে না। তো এই জন্যই বেশিরভাগ ক্ষেত্রে এখানে যেটা কালো টাকা রাখা হয়, যাদের সুদের উপর কোনো, সুদ কম বেশিতে যাদের উপর মানে কোনো পার্থক্য আসে না। তো এইবার চলে আসি, ধরুন আপনি ওখানে একটা ছোট্ট লকার ভাড়া নিতে যান। তো ছোট্ট লকার ভাড়ার ওদের ওখানে সেলস ট্যাক্স মিলিয়ে ন্যূনতম ভাড়া, যেটা সব থেকে ছোট ধরুন লকার, সেটার ভাড়া হচ্ছে 511 সুইস ফ্রাঙ্ক। তো ধরে নিন 45,000 টাকা সামথিং আপনি একটা ছোট্ট লকার ভাড়া নিতে পড়বে। হ্যাঁ, এর সঙ্গে আপনাকে ওরা একটা ওদের ইন্স্যুরেন্সও দেয়, যেটা আপনার 25,000 CHF এর সমান, মানে সুইস ফ্রান্সের সমান। সেটাতে আপনি একটা কভার আপ পাবেন যদি আপনার ওই কোন জিনিসের কোনো ড্যামেজ হয় সামথিং। তো মানে আপনার যে বক্সটা, ওটা সব থেকে ন্যূনতম হচ্ছে 511 সুইস ফ্রান্স। এবার যত বড় হবে তার প্রাইসও তত বাড়বে। তো নিশ্চয়ই সাধারণ কোনো মানুষ ওখানে সাধারণ কোনো জিনিস রাখে না ওখানে। এটা হচ্ছে সুইস ব্যাংকের সব থেকে মানে কি বলবো, সবথেকে ইন্টারেস্টিং একটা পার্ট। ধরুন আপনার একটা অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্টে কি থাকবে, যেমন আমার নাম গীতেশ দে, তো আমার অ্যাকাউন্টে এটা থাকবে। কিন্তু ধরুন আমার অ্যাকাউন্টটার ফুল ডিটেলস হচ্ছে জাস্ট একটা নাম্বার। মানে ধরুন আমার অ্যাকাউন্ট নামের জায়গায়, যেমন অ্যাকাউন্ট গীতেশদের জায়গায় ধরুন রইলো 1 2 3 4 5, যেটা সুইস ব্যাংক চালু করেছিল যেই নাম্বার অ্যাকাউন্ট। এর জন্য অনেক কত টাকা দিতে হয় শুনেছি, যে একবার নাকি ভিজিট করতে হবে। যদি আপনার আগের যেগুলো আপনি অনলাইনেও বানাতে পারেন অ্যাকাউন্ট, কিন্তু নাম্বার অ্যাকাউন্ট বানাতে গেলে আপনাকে একবার হলো আপনাকে ওখানে ভিজিট করতেই হবে। আর ওখানে আপনার আইডেন্টিটি, এটা 1910 সালে শুরু করেছিল মেনলি। তখন যারা ইউরোপিয়ান যারা আছে, যারা World War I ট্যাক্স দিতে ছিলেন না, তারা যাতে আইডেন্টিটি গোপন করার জন্য একটা এক্সট্রা লেয়ার অফ প্রোটেকশন তারা ইউজ করেছিল সুইস ব্যাংকের তরফ থেকে। তো সেই জন্য আপনার জাস্ট ওখানে একটা নাম্বার থাকবে, আপনার আর কোনো ডিটেলস নেই। এবং অনেক জায়গায় হতে পারে সেই নাম্বারের জায়গায় আপনার অন্য কিছু দিতে পারে। ধরুন মানে অনেক ব্যাংক আছে সেটাকে আপনার নাম্বারের জায়গায় একটা ধরুন নাম দিয়ে দিল, ধরুন অক্টোপুসি, সেলো, এক্সেট্রা এক্সেট্রা, বিভিন্ন নাম দিয়ে দিতে পারে। আপনার আইডেন্টিটিও নাম হিসাবে থাকবে। যদি কখনো কেউ মানে কোনোভাবে জেনেও ফেলে, ধরুন আছে ওখানে নাম্বার আছে 1 2 3 4 5 থেকে ট্রানজ্যাকশন হয়েছে, কিন্তু তার পিছনে কে,
সেটা তো গোপনই রইল। চলে আসি ভিডিওর কনক্লুশনে। যতদূর শোনা যাচ্ছে 2018 সালে এই ব্যাংকিং লটা ওরা অনেকটাই ফ্লেক্সিবল হয়েছে এবং কিছু ডাটা শেয়ারও করেছে ইন্ডিয়ান গভর্নমেন্টের সাথে, মেবি আদার্স গভর্নমেন্টের সাথে। তো কিছু নাম সামনে এসছে বড় বড় ইন্ডিয়ার অনেকের যাদের অ্যাকাউন্ট আছে ওখানে। তো আপনারা এটা তো বুঝতেই পারলেন যে এটা থেকে যে কোনো সাধারণ মানুষের অ্যাকাউন্ট খোলার কথাও না, আর যে কোনো সাধারণ মানুষ নর্মাল টাকা রাখবেও না। আর বেশিরভাগ ক্ষেত্রে ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য রাখা হয়, কিন্তু সুইজারল্যান্ডে ট্যাক্স ফাঁকি দেওয়াটা একটা বড় ক্রাইম হিসাবে ওরা কনসিডারও করে না। মেন ব্যাপার হচ্ছে এখানে হয়ে যায় সমস্যা, নর্মাল একটা মানুষ কেন টাকা রাখবে? আপনি যদি নর্মাল ইন্ডিয়ান কোনো ব্যাংকে রাখেন, আমার ঠিক আইডিয়া নেই, ধরুন 2, 3, 4%, 5% আপনি সুদ পাবেন, সেখানে 0.01% সুদ আপনি কখন নেবেন? যখন যেই টাকাটা পড়ে থাকলো আপনার কোনো ক্ষতি হবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে ওখানে আরেকটাও সুবিধা আছে, সেটা হচ্ছে গিয়ে ধরুন আপনি আজকে 88 টাকা 52 পয়সা একটা 1 সুইস ফ্রান্স কিনলেন, কিন্তু ওদের কিন্তু মানে বাড়ছে, মানে আজ 88 টাকা 52 পয়সা হলে কাল 1 সুইস ফ্রান্সের দাম হয়তো 90 টাকা হয়ে যাবে। ওদের গ্রোয়িং মানে যথেষ্ট মানে হাই লেভেল, আমাদের টাকার থেকে অনেক উঁচুতে রয়েছে। তো আপনার অটোমেটিক্যালি ওখানে ভ্যালুটা বাড়ছে। কিছু ক্ষেত্রে তো এমনও দেখা যাচ্ছে যে যদি সেই সুদ এমন দিচ্ছে আর যা ওদের যে মানে ট্যাক্স নিচ্ছে সেই অনুযায়ী আমাদের টাকা কমবে, কিন্তু তাতেও তাদের কোনো ফারাক পড়ে না। আর সবথেকে বড় কথা হচ্ছে সুইস ব্যাংকের সম্পর্কে আমরা যতই জানি, মানে এখনো অনেক কিছু জানা বাকি, এখনো অনেক কিছু জানা গেছে। 20-25টা অ্যাকাউন্টের মোটে খোঁজ দিয়েছে, আরও খোঁজ পাওয়া যাবে আগামী দিনে। টাকা আনতে পারবে কি পারবে না সে আমি জানি না। যাই হোক, যদি এই সম্পর্কে যদি আরো কোনো ভিডিও মানে যদি আরো কোনো কমেন্ট থাকে বা কি টপিকের উপর ভিডিও বানানো যায় অবশ্যই জানাবেন। যাই হোক, চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। চলুন দেখা হবে আগামী ভিডিওতে।